সকালে ঘুম থেকে উঠেই চলে গেল দিদির বর, কেননা সকালের হাট ধরবে তাই বলে তাড়াতাড়ি চলে গেল। আমরা কিন্তু কেউ ঘুম থেকে উঠিনি, ঘুম থেকে ওঠার জন্য ডাকাডাকি করছিল, গাড়ির হর্ন বাজিয়েছিল, তখন আমি একা উঠে গিয়েছিলাম আর অন্য কেউ ওঠেনি, শুধু আমি একাই উঠেছি। এমনিতে আমিও কিন্তু এত সকাল সকাল উঠি না, আজকে দিদির বর ডাকলো তার জন্য আমি উঠে গেলাম আজকে একটু সকাল সকাল। সকালবেলা ঘুম থেকে উঠেই কাজে লেগে গিয়েছি। ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ হলো আমাদের গ্রামের বাড়িতে উঠান ঝাড়ু দেওয়া, ঘর ঝাড়ু দেওয়া, এই কটা কাজই আমাদের গ্রামের বাড়িতে প্রথম কাজ। আমি ঘুম থেকে উঠে গেছি। আমি ঘুম থেকে ওঠার একটু পরে স্বর্ণ আমাকে ডাকছিল, মা আমাকে নিয়ে যাও, মা আমাকে নিয়ে যাও, কিন্তু আমার কাছে যাচ্ছিল না, কেননা ও বলছিল দিদুন আসবে, দিদুনের সঙ্গে যাবো, কেননা আমার মা ওকে রোজ ও ঘুম থেকে তোলে। আর এদিকে দাঁড়িয়ে আছে মৌলি, মানে দিদির মেয়েটা দাঁড়িয়ে আছে, ওকে বলছিল ভাই তুমি নেমে আসো আমি নেবো, কিন্তু কিছুতেই নামছিল না। ও বলছিল না আমার দিদুন আসবে তারপর আমি নামবো। তারপর আমি আর কি করবো, ওর দিদুন আসার অপেক্ষা আমি একটু আয়নাতে ভাব মেনে নিলাম। তারপরে চিৎকার চেঁচামেচি কান্নাকাটিতে মা চলেই আসলো। মা চলে এসে মা তো কোলে নিতে পারে না, এখানে পিঠে করে ওকে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু আমার মায়ের রোজ সকালকার ডিউটি, আমার ছেলেকে আমার মাই ঘুম থেকে তুলবে। তারপর স্বর্ণ ঘুম থেকে উঠে গেলে আমি এদিক দিয়ে ঘরটা একটু ঝেড়ে নিচ্ছিলাম। এমনি থেকে সকালে এই কাজগুলো মাই করে, আমি কমই করি, কেননা আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি, তার জন্য মা সব করে ফেলে আগে। যেহেতু আমি উঠে গেছি তার কারণে আমি সব পরে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছি আমি সোয়েটার পরে নিয়েছি, কারণ আমাদের এই সাইডে কিন্তু সকালবেলা ভালোই হালকা হালকা ঠান্ডা থাকে, যার কারণে আমি সোয়েটারটা পরে নিয়েছিলাম। তারপরে চলে এসেছি বাচ্চাদের জন্য ম্যাগি বানাতে। দিদির মেয়ে আর আমার ছেলে দুজন মিলে খাবে, আর দিদি আর আমি দেখো দুজনে হাসাহাসি গল্প করছিলাম। ছোটবেলায় কিন্তু আমি আর আমার দিদি খুব মারামারি, মানে খুব ঝগড়া কেচাল করতাম, কিন্তু এখন বড় হয়ে এখন করি না, আপাতত করি না। অনেকদিন আজকে থেকে 2-3 বছর আগেও করেছি, এখন আমার বিয়ে হওয়ার পর, আমার বেবি হওয়ার পর থেকে করি না। তবুও মাঝে মাঝে একটু একটু লেগে যায়। যাই হোক, ওটা হবেই, দুই বোন যেহেতু আছে ওটা হবেই, মানে ভালোবাসা, খুনসুটি, রাগ, ঝগড়া সবকিছু একসাথে মিলিয়েই দুই বোনের ভালোবাসা। কিন্তু বাচ্চাদের ম্যাগি বানিয়ে দিয়ে ম্যাগি খেয়ে দেখো ছেলে আমার পিছনে চলে এসেছে। আমি এখানে এসেছি বিছানা গোছানোর জন্য, আর সঙ্গে সঙ্গে কিন্তু ও চলে এসেছে আমার সঙ্গে বিছানা গুছাবে, কাজ করবে, যার কারণে বিছানা গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নার কাজ করবো বলে। নানা রান্নাটা কিন্তু আজকে আমি করব, শুধু একা না, আমার দিদি আমার মা তিনজনে মিলে আজকে রান্নাটা করবো, কেননা আজকে বাড়িতে অনেক লোক আছে। এদিকে কিন্তু সবজি বানানো হয়ে গেলে আমি রান্নার জন্য বসে গিয়েছি, আর আমার মা আমাকে মশলা করে দিচ্ছিল, বাইরে শিলনোড়াতে মশলা পিষে নিচ্ছিল। আমার রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু মশলা পিষতে ভালো লাগে না। আমাদের বাড়ির রান্না কিন্তু আমি নিজেই করি, রোজ আমি করি, আমার মা শুধু মশলাগুলো করে দেয়, আর আমি সবগুলো রান্না আমি করি নি। সকাল বিকাল রাত মানে যখন রান্না হবে তখনই আমি করে নেবো রান্না, কেননা আমার রান্না করতে খুবই ভালো লাগে। ছোট থেকে আমার রান্না করতে ভালো লাগে, কিন্তু ছোটবেলায় আমাকে রান্না করতে দিত না মা। এর আগে আমি কোনোদিনও রান্না করিনি, বিয়ের পরে আমি হালকা পাতলা রান্না করি বাড়িতে, শ্বশুর বাড়িতেও মানে করতে হয়। বিয়ের পরে বোঝোই তো, বিয়ের পরে জীবনটা চেঞ্জ হয়ে যায়, যার কারণে বিয়ের পরে আমি রান্না করি। আমার বিয়ে হয়েছে কিন্তু 4 বছর হয়ে গেছে, আমি শ্বশুর বাড়িতে 1 বছর থেকেছে কিনা মনে নেই, জানি না আমার ভাগ্যে কি লেখা আছে, কিন্তু এটুকু জানি আমার ভাগ্যে শুধু দুঃখ ছাড়া সুখ কিছুই লেখা নেই। জন্ম থেকে আমার জীবনটা দুঃখের, আমি ভেবেছি বিয়ে হলে আমার জীবনটা হয়তো বদলে যেতে পারে, কিন্তু বিয়ের পর দেখি আমার জীবনে দুঃখটা আরো বেশি করে নেমে আসলো। মানুষকে দেখি বিয়ের পর বদলে যায়, বিয়ের পর অনেক সুখ শান্তি অনেক কিছু হয়, কিন্তু আমার জীবনে সেটা কিন্তু আর হলো না। আমার দিন যাচ্ছে, দুঃখ বেড়েই যাচ্ছে, জানি না এই দুঃখ কবে মিটে যাবে বা দুঃখ শেষ হবে, আমি জানি না আমার দুঃখ শেষ হবে কিনা নাকি ফুরবে, আমি কিচ্ছুই জানি না। তবে আমি সবসময় হাসি মুখে থেকে যাই, আমার কিন্তু ভিতরে দুঃখ আমি কাউকে বুঝতে দিই না, কেউ কিন্তু বোঝে না আমার ভিতরে দুঃখ, আমার ভিতরে যে কতটা দুঃখ চলছে, কষ্ট হচ্ছে, কাউকে আমি বুঝতে দিই না, সবসময় আমি হাসি মুখে থাকি। যখন আমি রাতে একা বিছানায় শুতে চাই তখন আমার মনে পড়ে আমার জীবনের মানে কাহিনীগুলো, ছোট থেকে বড় হয়েছি কিভাবে দুঃখে, মানে এখন আমার জীবনটা দুঃখে দুঃখে যাচ্ছে, আমি জানি না আমার জীবনের দুঃখ কবে মিটবে, কবে শেষ হবে। তোমরা একটু আশীর্বাদ করে দিও, ভগবানের কাছে একটু প্রার্থনা করে নিও যাতে আমার দুঃখটা একটু শেষ হয়ে যায়। আমিও চাই বাকি মেয়েদের মতো সংসার করতে, একটা সুন্দর একটা সংসার গোছানো সংসার হবে আমার, সেটাই আমিও চাই, কিন্তু আমি ছোট থেকেই চেয়েছিলাম, জানি না আমার ভাগ্যে কেন হলো না। যাই হোক, ওইসব ছাড়ো। দিকে দেখো স্বর্ণ আর মৌলি দুজনে মিলে খেলছিল এই ঘরে, ওদের সঙ্গে আমিও আসলাম। না তো বসিয়ে দিয়েছি রান্না, বসিয়ে দিয়ে ওদেরকে একটু দেখতে এসেছি, না ভাই বোন একসঙ্গে থাকলে একটু মারপিট হয়, ওই মারপিটই হচ্ছিল, মারপিট ওদের দেখতে এসেছিলাম। এসে দেখি স্বর্ণ তো খুবই দুষ্টুমি করছিল, আর বলছিল আমার ছোটবেলা দুলনাতে আমি বসবো, আমার দুলনাতে বসিয়ে দাও, আর আমি দুলনায় বসিয়ে দিয়ে নাড়তে শুরু করেছিলাম। আর দিদির মেয়েটাও বলছিল যে আমাকেও মানি দুলনায় বসাও, কিন্তু স্বর্ণ কিছুতেই নামতে চাইছিল না, বলছিল এটা আমার দুলনা, তোকে কেন বসতে দেবো, মানে এত ঝগড়া খেচাল করে। তারপর বুঝিয়ে বাজিয়ে শেষে কিন্তু আমি নামিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার ছেলেটা একটু দুষ্টুমি বেশি করে, দিদির মেয়েটা একটু ভালোই আছে। ওকে দুলনা থেকে নামিয়ে দিয়ে দিদির মেয়েকে বসিয়ে দিয়ে একটু নাড়ানাড়ি করে আমি চলে এসেছিলাম আবার রান্নাঘরে এসে দেখি আমার তরকারি হয়ে গেছে, তরকারিটা আমি নামিয়ে নিলাম ঝটপট করে। চলো তোমাদের দেখাই আজকে কি কি রান্না হলো। রান্না হয়েছিল ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল, এইদিকে আছে মূলোর শাক আর বেগুন ভাজা। বেগুন ভাজাটা করেছি বাচ্চাদের জন্য, বাচ্চারা তো তরকারি খেতে পারবে না, তরকারিটা আজকে হালকা ঝাল দিয়েছি, যার কারণে ওদের জন্য বেগুন ভাজাটা করেছি। রান্না বান্না হয়ে গেলে আমি চলে এসেছিলাম এখানে বাসন মাজার জন্য। রান্না হওয়ার পর আমার বাসন মাজা আর গ্যাস মোছা না করলে আমার ভালোই লাগে না একদম। আমি ডেইলি রান্নার পর বাসন মেজে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে রেখে দিই। রান্নার পর গ্যাসের অবস্থা এমনি থেকে খারাপ হয়ে থাকে, দেখতেই পাচ্ছ প্রচুর নোংরা হয়ে আছে, এই জন্যই আমি ডেইলি মুছে রাখি। যাই হোক, রান্না বান্না হয়ে গেলে গ্যাস ট্যাস মুছে আমি রেডি হয়ে নিয়েছি একটু কোচবিহার যাবো বলে। কোচবিহার যাওয়ার জন্য রেডি হয়ে একটু আয়নাতে ঢং মারছিলাম। আমার কিন্তু আয়না দেখলে এমনিতেই ঢং বাড়ে, আমি সবসময় আয়নাতে ঢং করি, ভিডিও না করলে আমি আয়নাতে সবসময় ঢং করে যাই। তো আমাকে কেমন দেখতে লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যেহেতু কোচবিহার যাবো তার জন্য একটু ছেলেকে বুঝিয়ে নিচ্ছি, ছেলেকে তো আর নিয়ে যাবো না, ছেলেকে রেখে যাবো, দিদি দেখবে। তো চলে গিয়েছে স্কুলে, আমি যেহেতু রেডি হয়ে নিয়েছিলাম আগে, আজকে একটু আগেই যেতে হবে, যার কারণে দিদিকে বলেছি তুই দেখে নে। এখন বড় হয়েছে এই জন্য স্কুলে যেতে চায় না, যার কারণে বাড়িতে রেখে গিয়েছি। তারপর কোচবিহার গিয়ে একটাও ভিডিও করিনি, কেননা আমার বাইরে ভিডিও করতে
খুবই লজ্জা লাগে। এই ভিডিওটা কোচবিহার থেকে এসে করেছিলাম। তারপরের দিন সকালে আবার আমি পনির রান্না করবো, এদিকে পনির নিয়ে নিয়েছি। আমার দিদি আজকে চলে যাবে, দিদি বললো পনির রান্না কর, আমি পনির দিয়ে ভাত খাবো, ওর জন্য পনির নিয়ে নিয়েছি। আর বাচ্চাদের জন্য বেগুন ভাজাটা তো মাস্ট থাকবেই। এই ভিডিওটা কিন্তু পরের দিন সকালবেলা মানে 2 দিনে আজকের ভিডিওটা শুট করে একদিনে একটা ভিডিও মানে বানিয়েছিলাম। ভাবতেই পারছো একটা ভিডিও করতে অনেকটা সময় লাগে, আর এডিটিং করতেও সময় লাগে, অনেক কিছু মানে অনেক সময় মেনশন করতে হয়, আমার সেটা হয়ে ওঠে না। তারপরে আমি তোমাদের জন্য ভিডিও করে যাই, জানি না কেন তোমরা আমার ভিডিও দেখো না, অনেক কষ্ট করে কিন্তু ভিডিও করি। তারপর দিদিকে দিয়েছিলাম ভাত, বাচ্চাগুলোকে দিদিকে ভাত খাওয়াতে বলেছিলাম। রান্না বসিয়ে দিয়ে চলে এসেছি এখানে দিদার একটা খাতা লেখার জন্য। না আমাদের বাড়ি দিদা না, আমার দিদার জায়ের খাতা। ওদের খাতায় মিটিং রেজুলেশনটা তুলে দিচ্ছিলাম আমি। আর এইদিকে দেখো আমার পাশে বসে স্বর্ণ আর মৌলি দুজনে মিলে খাবার খাচ্ছিল আর মারামারি করছিল। আর এদিকে আমার দিদির কাণ্ড দেখো, হারপিক দিয়ে শাখা পরিষ্কার করছে। তারপর দিদি স্নান টান করে নিয়ে এদিকে রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। আজকে মৌলি মানে দিদির মেয়ে আমাদের বাড়িতে আসলে তো যেতেই চায় না একদম। এমনি থেকে আমার দিদি সকালে আসলে বিকালে যায়, বিকালে আসলে পরের দিন সকালে যায়। আজকে মৌলির জন্যই 2 দিন থেকে গিয়েছিল, 2 দিন পরে আজকে বাড়িতে যাচ্ছে। ও বাড়িতে যাচ্ছে বলে আমার মায়েরও মনটা খারাপ। তারপর ও তো রেডি হয়ে বেরিয়ে গিয়েছে রাস্তায়, আর দিদির পেছন পেছন আমিও যাচ্ছিলাম দিদির ব্যাগটা নিয়ে। আজকে কিন্তু দিদিকে এসে আর রোডে দাঁড়িয়ে থাকতে হয়নি, এসে সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গিয়েছিল। আমার দিদির কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে বিয়ে হয়নি, আমাদের বাড়ি থেকে মাত্র 5 কিলোমিটার দূরে আমার দিদির বিয়ে হয়েছে, যার কারণে দিদি টোটো করে যাওয়া আসা করে। তারপর দিদিকে টোটোতে উঠিয়ে দিয়ে বাড়িতে চলে এসেছিলাম। বিছানাগুলো 2 ভাই বোনে মিলে অনেক নোংরা করেছিল, বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। বিছানাটা পরিষ্কার করে নিয়ে আবার স্বর্ণকে খাওয়াতে হবে, স্বর্ণের জন্য খাওয়াও নিয়ে চলে এসেছি। এখানে ওর জন্য পনির তরকারি থেকে পনিরগুলো উঠিয়ে এনেছি, আর আলু আর এখানে বেগুন ভাজা নিয়ে এসেছি। খাবার খেতেই চাইছিল না, এর জন্য ওকে বললাম দেখো তুমি থালা থেকে কি আছে। ও কিন্তু পনির দেখে হ্যাপি খুশি হয়ে গেছিল। স্বর্ণ কিন্তু পনির খেতে ভীষণ ভালোবাসে, যার কারণে পনির দিয়ে ও খেয়ে নিচ্ছিল আজকে একটুখানি। আজকে ওর খাওয়া নিয়ে বেশি ঝামেলা করতে হয়নি, এমনি থেকে রোজ দিন যে ঝামেলাটা করতে হয় আজকে ওই ঝামেলাটা করতেই হয়নি। তারপর আবার বাজার থেকে মাসি মাছ এনে দিয়ে গেল, বলছিলাম যে মাছ লাগবে না, কিন্তু মাসি জোর করে দিয়ে গেল, কেননা আমার দিদা খাবে এর জন্য দিয়ে গেল। মাসি লোকাল মাছ এনে দিয়েছে, দিদা তো বরফের মাছ একদমই খেতে পারে না, যার জন্যই মাসি দিয়ে গেছিল আজকে রুই মাছগুলো। স্বর্ণকে তো খাইয়ে ঘরে রেখে এসেছিলাম, কিন্তু ও ঘরে থাকেনি, মাছ দেখে চলে এসছে বাইরে। স্বর্ণ কিন্তু মাছ খেতে ভীষণ ভালোবাসে, যার কারণে মাছ দেখতে চলে এসছে, আর খুব খুশি হয়েছিল মাছ দেখে। কেননা আগের দিন যে পোনা মাছগুলো নিয়ে এসেছিলাম স্বর্ণ কিন্তু পোনা মাছগুলো খেতেই পারেনি, আর এটা বড় বড় রুই মাছের চাকা দেখে ও খুব খুশি হয়েছিল। ওর মুখের হাসিটা দেখেই বুঝতে পারছো ও খুব খুশি হয়েছে মাছ দেখে। এদিকে গল্পে গল্পে আস্তে আস্তে আমার মাছ ধোয়াও শেষ হয়ে গেল। তারপর চলে এসেছিলাম মাছ ভাজার জন্য, ভেবেছিলাম মাছগুলো একটু পরে ভাজবো, ভেবেছি হলুদ লবণ দিয়ে মাখিয়ে এখন রেখে দেবো, দুপুরে পরে রান্না করব। কিন্তু স্বর্ণর বায়নার জন্য আমার মাছগুলো এখনই ভাজতে হলো। আর মাছগুলো ভাজছিলাম বলে দেখো ও খুব খুশি হয়েছিল, খুশি হয়ে আমাকে অনেক চুমু দিয়ে আদর করে আমার কোলে বসে গেল, মাছ ভাজা দেখছিল। মাছ ভাজার পর আবার গ্যাসটা খুব নোংরা হয়ে গেছিল, গ্যাসটা এত পরিমাণে নোংরা হয় তেল ছিটে মাছ ভাজার পর, যার কারণে আমি একদম পুরো সাবান দিয়ে ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছিলাম গ্যাসটাকে। কালকে যেহেতু আমাদের শনিবার নিরামিষ গ্যাস মুছতেই হবে, যার কারণে আমি আজকেই মুছে রাখছিলাম, রাতে আর গ্যাসে কিছু রান্না করব না, কেননা আজকে সকালে অনেক কিছু রান্না করেছি, ওগুলো দিয়ে আজকে চলে যাবে, সকালে রাত দুবেলায় চলে যাবে। ওইদিকে গ্যাসটাকে তো ভালোভাবে ডিপ ক্লিন করে নিয়ে আমি চলে এসেছিলাম এখানে গ্যাসের চুলা আর কড়াই আরো বাসন আছে ওগুলো মাজার জন্য। আর দেখতেই পাচ্ছ আমার কপালে কিন্তু 2টো টিপ শো করছে, একটা টিপ আমার ছেলে দিয়ে দিয়েছে, আর একটা টিপ তো আমি দিয়েছিলাম। ও আমার কপালে একটা টিপ দিয়েছে, নিজের কপালে একটা টিপ দিয়েছে, জানি না কোথা থেকে টিপগুলো বের করে নিয়েছে। ও দুষ্টুমি করলো, আমার কাছে কিন্তু ভীষণ প্রিয়, কেননা আমার ভবিষ্যতের সাথে একমাত্র আমার ছেলে। জানি না ওকে মানুষ করতে পারবো কিনা, মানুষের মতো মানুষ করতে যদি পারি তোমরা একটু আশীর্বাদ করো, আমার ছেলেটা যেন একটু ভালো থাকে, ছেলেটা যেন একটু মানুষ হয়, তোমরা একটু আশীর্বাদ করে দিও। তারপর সকাল গড়িয়ে বিকাল হতে চললো। আমাদের গ্রামের বাড়ি দুবেলা উঠান ঝাড়তে হয়, যারা যারা আমার মতো গ্রামে থাকো তারা তো নিশ্চয়ই বোঝো, দুবেলা আমাদের গ্রামে উঠান না ঝাড়লে উঠান প্রচুর নোংরা হয়ে থাকে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ।